আমাকে প্রপোজালটা দেয় যে এই ধরনের একটা কনসেপ্ট করতে চাই, একজন প্রযোজক হিসাবে তো আমরা সবসময় এরকম কোনো সাবজেক্টের খোঁজে থাকি, এবং এই যে সাবজেক্ট এটা দিয়ে সিনেমা হওয়া উচিত এটা আজকের ভাবনা আমার নয়, বহুদিনের ভাবনা। এবং বলতে বাধা নেই যে এইটা নিয়ে সিনেমা যে বানানো যায় সেই সাহস আমরা কিছুদিন আগে পর্যন্ত আমি করতে পারিনি, অন্যদের কথা আমি জানি না। এই সাহসটা এখন যে করতে পেরেছি তার একটা রাজনৈতিক পরিবর্তনের কারণও একটা কারণ, তার সঙ্গে সবচেয়ে বড় কারণ যে এমন একজন লোক এই সিনেমাটা বানাবে বলেছে যে এই আরজি কর ইনসিডেন্টসের ঘটনার প্রত্যেকটা আন্দোলনের প্রতিটা মুহূর্তে প্রতিটা বিষয়ে যে যুক্ত ছিল এবং আন্দোলনের অন্যতম মুখ হয়ে দাঁড়িয়েছিল। তার এই বিষয়ে অনেক রিসার্চ আছে, তার একটা টিম আছে যারা এই বিষয়ে গবেষণা করেছে, সমস্ত ঘটনার বিবরণ তারা জানে, এবং তারপর থেকে সে ভাবছে যেটা নিয়ে একটা সিনেমা করা উচিত। একজন প্রযোজকের কাছে তার মোটিভেশনটাই খুব ইম্পর্টেন্ট। তারপরে তো সাবজেক্ট স্ক্রিপ্টে আমরা আলোচনা করতেই পারি, আমরা স্ক্রিপ্টও একটা প্রাথমিক লিখেও ফেলেছে, সেটা দিয়ে আরো অনেক বেশি ইনপুটস, এবং যখন অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে আজকে সকাল থেকে আমরা সমাজের বিভিন্ন স্তরের মানুষের খুব সাড়া পাচ্ছি যে যারা যা জানে তারা সব শঙ্কুকে বা আমাকে ইনফর্ম করছে যে আমি এই খবরটা জানি, এইখানে এই হয়নি, ওখানে এই হয়নি। এটা সবই আমরা একটা সাড়া পেয়েছি, এই জন্য আমরা খুবই সবাইকে ধন্যবাদ জানাই। অনেক দিন থেকে প্ল্যানিং ছিল, ইলেকশনের চাপ ছিল বলে করে উঠতে পারিনি। ইলেকশন শেষ হয়েছে, সময় পেয়েছি আর প্রডিউসারকে পেয়েছি, সেই জন্য আমরা এই ছবিতে এমন কিছু দেখাবো যা কেউ দেখেননি, যা কেউ জানেন না। ইভেন এই ঘটনার সাথে যুক্ত যারা রয়েছেন তারাও জানেন না। আমাদের রিসার্চ টিম এমন কিছু জিনিস তুলে নিয়ে এসছে যেগুলো আমরা দেখাবো। এতদিন ভাবা হয়নি এটা কি কোনো সরকারের চাপে বা অন্য কোনো সমস্যা? না, আমি তো রেডি ছিলাম, আমরা তো করার জন্য তৈরি ছিলাম। আমি দেখুন, আমি সব চাপ ফাপ মানি না। এর আগেও সব আগে সরকার এসব করেছে কাণ্ড কারখানা। ছবি তৈরির ক্ষেত্রে 100% স্বাধীনতা রাখা উচিত। ছবি বানান, ভালো ছবি হোক, প্রচুর ছবি হোক কলকাতায়, সবাই দেখুন, এটাই আমরা চাই। মূলত কোন কোন বিষয়ে ফোকাস করছেন? মূলত আরজি করের ইনসিডেন্টটার উপরেই ফোকাস করছি। ভাগ যা যা রয়েছে সেটা ছবিতে দেখতে হবে। তখন থেকে শুরু হচ্ছে শঙ্কুদেবের সাথে আমি একটা সিনেমা করবো, তখন তো অভয়াকাণ্ড ঘটেনি। একটা টেলিভিশন চ্যানেলে আলোচনা হচ্ছিল কেন এই ধরনের বিষয় নিয়ে, দুর্নীতি বা এই ধরনের বিষয় নিয়ে সিনেমা করা যায় না। তখন আমি চ্যানেলের সেই স্টেজেই বলেছিলাম ওকে যে তুমি সিনেমা করো, আমি প্রডিউস করবো। সেটা একটা 2 বছর আগের ঘটনা, তখনও অভয়াকাণ্ড ঘটেনি। এবার তারপরে যখন ওই কথার প্রেফারেন্সেই ও এখন এসে আমাকে প্রপোজালটা দেয় এই অভয়াকাণ্ড নিয়ে আমি সিনেমা বানাতে চাই, এবং আলটিমেটলি কনসেপ্ট বা গল্প, স্ক্রিপ্ট সবকিছু শুনে এই বিষয় নিয়ে সিনেমা না বানানোটা আমি মনে করি অপরাধ। তাই সিনেমাটা তো বানাতেই হবে মানুষকে দেখানোর জন্য। আচ্ছা, ভিকটিমের বাবার সঙ্গে কথা হয়েছে? আমরা দেখা করে এসেছি ওনাদের সাথে, যেহেতু আমাদের এই বিষয়টা কোনো বায়োপিক নয় বা কিছু নয়, তো আমরা ওনাদেরকে জানিয়ে এসেছি, এবং আমি শঙ্কুদেব দুজনেই গেছিলাম, ওদের আশীর্বাদ নিয়ে এসেছি। এটা তাও 4-5 দিন আগে। ভিকটিমের মা বাবা থাকবে ছবিতে কোনো চরিত্রে বা এটা আরেকটা বিষয়টা আরেকবার আপনাদেরকে বলতে হবে যে কোন কোন চরিত্রে বা কি কি চরিত্র থাকবে, কোন চরিত্র থাকবে না, সেটা একদম সম্পূর্ণ একটা আলাদা বিষয়। চমক আছে এটা বলতে পারি।